কেউ বাংলার মাটি ব্যবহার করে বাংলাদেশ পাকিস্তান যাওয়ার ছক কষেছিল, কেউ ভারতে ঢুকে এদেশের আসল পাসপোর্ট বানিয়ে ফেলেছিল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আবার কেউ রাজ্যে ঘাঁটি গেড়ে অনুমোদন ছাড়াই তৈরি করে ফেলেছিল মাদ্রাসা। রমরমিয়ে চলছে প্রশিক্ষণ। গত বুধবার অসম, বাংলা ও কেরল থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 কুখ্যাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। আর এই আব্বাসের সঙ্গেই মিলেছে অনুমোদনহীন মাদ্রাসার যোগ। একটি মাদ্রাসায় কয়েক মাস শিক্ষক হিসেবে কাজ করার পর চলতি বছরের শুরুতে হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নেয় ধৃত আব্বাস। কোনো অনুমোদন ছাড়াই শুরু করে দেয় নিজের অনুমোদনহীন মাদ্রাসা। স্থানীয় বাসিন্দারা বলছেন, আব্বাসের মাদ্রাসায় প্রায় 30 থেকে 35 জন ছাত্র যোগ দিয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগই মুর্শিদাবাদের বাসিন্দা, কেউ কেউ নদিয়া থেকেও এসেছিলেন। প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিব্যি চলছিল বেআইনি মাদ্রাসা, যা উস্কে দিচ্ছে 2014 খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের স্মৃতি। সেই ঘটনায় NIA তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের লালগোলার মকিমনগর থেকে ডোমকলের ঘোড়ামারা, বর্ধমানের মঙ্গলকোটের শিমুলিয়ায় একের পর এক বেআইনি মাদ্রাসায় কার্যত জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ফেলেছিল সন্ত্রাসবাদীরা। জঙ্গি প্রশিক্ষণ থেকে মগজ ধোলাই পুরোটাই সেখানে চলত। এবার আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি আব্বাস আলীও কি অনুমোদনহীন মাদ্রাসা খুলে তেমনই কিছু করার চেষ্টা করছিল? এতদিন ধরে কিভাবে চলছিল বেআইনি মাদ্রাসা? এত কিছুর পরও কেন শিক্ষা নেয়নি প্রশাসন? কোথায় নজরদারি? প্রশ্ন বিরোধীদের। আগে টোল ছিল, মাদ্রাসা ছিল, টোল উঠে গেল। তার কারণ বিজ্ঞান ভিত্তিক পড়াশোনাটাই গুরুত্বপূর্ণ। যে মাদ্রাসাগুলোয় বিজ্ঞান ভিত্তিক পড়াশুনো হচ্ছে না, সেই রকম মাদ্রাসা রেখে মুসলিম সমাজের শিক্ষায় আমার মনে হয় অগ্রগতি হচ্ছে না। রাজ্য সরকারকে দেখা উচিত, কিন্তু শুধু ভোটের রাজনীতির কারণে যদি মাদ্রাসা চালানোর বিষয় ঘটে, সেখানে তো খারাপ জিনিস ঘটবে এবং সেটার বিষয়ে সুপারভিশন করার দায়িত্ব কার? রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি সেখানে কিছু ঘটে থাকে, তার জন্য রাজ্য সরকারই দায়ী থাকবে। শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে আজকে বর্তমান পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস সরকার আছে, তারা রাজ্যের এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সমঝোতা করে ফেলেছে। অতীতে বামফ্রন্ট অনুপ্রবেশকারীদের নিয়ে এসেছে, ভোটার লিস্টে নাম তুলেছে, রেশন কার্ড পাইয়ে দিয়েছে, খাস জমিতে বসিয়ে দিয়েছে। আর এখন তৃণমূল কংগ্রেস তার সঙ্গে একটা জিহাদি ভাবনাকে আমদানি করে নিয়ে এসেছে এখানে। এর মধ্যেও এমন কিছু কিছু অপরাধ হয়েছে এই ধর্মীয় ভেদাভেদের, তাতে তদন্তের পর দেখা যাচ্ছে সেখানে কিন্তু হিন্দুদের মধ্যে থেকেও আপত্তিকর কাজের অভিযোগ এসছে। তো সুতরাং কোনো খারাপ কাজ মানেই একটা নির্দিষ্ট ধর্মের দিকে দাগিয়ে দেয়া, বিজেপির এই খেলাটা আরো ভেদাভেদ বা এই সমস্যা ডেকে আনছে। কত দূর ছড়িয়ে এই জঙ্গি চক্রের জাল, সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।